একটু মান সম্মানের বিষয় আছে না, আমারও তো একটা মান সম্মানের বিষয় আছে, বুঝো না? তুই কোনো কথা কস না কে? আরে মাঝে ডাকলে শুনে না, সিলেবেলা করে দুনিয়া তুলে নইতাছ। তোরে আমি শিখানোর লেগে তো আমার লগে করে নিয়ে আইছি, তুই যদি শিখতেই না চাস কেমনে শিখামু? আর তুই তো জানোস এটা আমার খানদানি রেওয়াজ। আমার মা চাচি সবাই তো এই ব্যবসা করছে, আমি তো আগের থেকেই শিখে আইছি। কিন্তু তোরও তো এটি শিখতে হইব, নাহলে বিয়া শাদী হইলে দেখোস না আঙ্গ জামাইরা তো কামাই রুজি করে খায় না, আমগোই কামাই করে খাওয়ার লাগে। আমরা যদি ঠিকঠাক ব্যবসা করতে না পারি খাওয়া মোকাম নেওয়া করে। আর তোরে লইয়া যে কি করবো আমি, বোন ভালো করে ডাকিস। আর যে সারটা দেখলে একটু ভালো করে সামনে যায় একটু গেছে কইস, স্যার আপনার কি দাঁতের পোকা ফেলার লাগবো না? দাঁতের পোকা ফেলাই দিই। তুমি ডাসা দিবে, আমি তোমার মাইয়া না, আমি ডাসা দিয়ে আমি তোমার সামনে। ভাইয়ার ইয়া আছে, এখন আমরা দুইজন কামে বাইরেছি, আমরা বান্ধবী, যেখানে বান্ধবী, কোনো মাইয়ার মা নাই গা। মা তো আসিলাম বাসায়, রাস্তায় বেরিয়েছি আমরা দুই বান্ধবী। আমাকে যেমনে টাকা ইনকাম করুন লাগে আমরা এমনি করবো। চল যাই, শিখাই দাও তাড়াতাড়ি। আমি তো শিখানোর লেগেই তোরা লইছি, আমি তো শিখতেই কই। তুই যদি না শিখোস কেমনে শিখামো? দেখি ডাক, দেখি কেমন ডাকতে পারোস। দাঁতের পোকা ফেলামো না, কেমনে? রস ভাত খসাই, দাঁতের পোকা ফেলাই, কোমরের ব্যথা সারাই, গাড়ের ব্যথা সারাই, মাথার ব্যথা সারাই। আছেন নি গো কেউ? কোনো সারা শব্দ নাই মানুষজনের। লড়াচড়া না দিলে বুঝবো নিহি, আর একটা আকর্ষণ লাগে না। ল যাই, দেখি ডাকতে ডাকতে ল। রস ভাত খসাই, রস ভাত খসাই, দাঁতের। আচ্ছা আপা, আমরা তো করি না এমন কোনো কাজ নাই গা। আপনার দাঁতের পোকা ফালাই, তারপরে ঘাড়ের ব্যথা সারাই, মাজার ব্যথা সারাই, সিঙ্গা লাগাই। আপনার কি লাগবো? আপনার কি সমস্যা? আমার তো দাঁতে পোকা ধরছে। পোকা ধরছে? মা দেখ তো পোকাটা কোন জায়গায়, বড় পোকা না ছোট পোকা? আরে আম্মু বড় পোকা, রাইতে ঘুমায় পারি না। ব্যথা করে মনে হয়। মানে তাহলে ইয়া করেন, বসেন, পোকা ফালাই দেই। আচ্ছা ম্যাডাম, এখন তো আমার কাছে টাকাও নাই, আপনার নাম্বারটা একটু দেন না। নাম্বার দিমু? ঠিক আছে নেন। আচ্ছা আপনি নাম্বার নিয়ে যান, ফোন দিয়েন। ফোন দিলে আমি যাই আর আমার মাইয়া যাক, যে কোনো একজনে গেলি যাইয়া আপনার দাদা পোকা আছে, বড় পোকা, ছোট পোকা, মাঝারি পোকা, সব পোকা ফালাই দিবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফোন দিলে তাহলে পাঠাই দিয়েন, আমার দাঁতে খুব সমস্যা। আচ্ছা। বেটার মুখে যে অবস্থা, কিলকিল করতেছে। যাই হোক, তুই একটা কাজ করিস, যাই যাইয়া পোকাটি সব ফালাই দিস। আইলো যাই। রস ভাত খসাই, রস ভাত খসাই, দাঁতের পোকা ফালাই, সিঙ্গা লাগাও, মাজার ব্যথাও কমা, ভালোই হয়েছে। কোনো ব্যাপারই না, ভালোই হয়েছে। তোমাকে পাইয়া আমার মনে হয় পুরান ব্যথাটা সারতে পারো। পুরান ব্যথা, নতুন ব্যথা, ব্রিটিশ আমলের ব্যথা, যত ব্যথা, মাঝারি সাইজের ব্যথা, ছোট সাইজের ব্যথা, বড় সাইজের ব্যথা, সব ব্যথা সারাই দিতে পারবো। কোন জায়গায় খালি ব্যথা আছে কোন? এই জায়গা কি সারবা? হ্যাঁ একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমার মনে একটা ফোন আইছে। আমি আবার ওই বিজনেসম্যানের মতোই, ওই সব সময় ফোন আইতেই থাকে, আইতেই থাকে। আচ্ছা ঠিক আছে, কথা যাই হোক, দেখি ফোনটা কেটে দিছে। হ্যালো হ্যালো আপা। হ্যাঁ কোন কেডা? ওই যে একটু আগে যে আপনার কাছ থেকে নাম্বারটা নিলাম না। ও হ্যাঁ হ্যাঁ বুঝছি। কোন কি করন লাগবো? ওই যে দাঁত দেখাইলাম, যে দাঁতের পোকা। হ্যাঁ তো আমার বাড়িতে একটু আসেন না। আপনার বাড়িতে যাইতে হইব? আচ্ছা ঠিক আছে,
হ্যাঁ, আমি আমার মাইয়ারে পাঠাই দিতেছি, এখনই যাইব। যেখানে দেখা হয়েছিল না আপনার সাথে, হ্যাঁ ওর ডান পাশে যে বাড়িটা ওইখানে আসেন। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ব্যবসা বাণিজ্য বেশ একটা ভালো না, তারপরও ওই একটু একটু করি চলে যাইতেছে কোনো রকম। এখন আপনার কোন জায়গায় বসে পোকা ফলানো লাগবে? আসলে তো আমার পোকা না, আমার তো এই মাজার ব্যথা। ও মাজার ব্যথা, সমস্যা নেই, মাজার ব্যথা আমি ভালো সারাইতে পারি। তাহলে চলেন। আর মা তুই একটা কাজ কর, এই যে একটু আগে যে লোকটা আমার কাছে নাম্বার নিল না, হ্যাঁ এবার স্মরণ করছিল। আচ্ছা একটু খারাপ, 1 মিনিট। শোন, আমি কই, ওই যে যে বেটাটা ফোন দিল না, ওই দাঁতে ময়লা থাক আর পোকা থাক আর যাই থাক, ফালায় টালায় যেমনি সিস্টেম কইরা এটারে বানাইয়া একটা বাই করে আনন্দ দেওয়া দরকার, বুঝছ নাই? মানুষ যেমনই হোক, বেটা মানুষ যেমন তা হোক, কিন্তু টেকা বাই করুন চাই, আমার দরকার টেকা। আচ্ছা তুমি কোন টেনশন করো না, আমি তোমার মাইয়া না, যেম নই হোক টাকা তোমার কাছে একটা দিন। এই না হইলে আমার মাইয়া, যা 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 টেকা কিন্তু বাই করে লইয়া 500 টাকা 1000। আসেন ভাই, আমি আপনার বেটাটা সারাই দেবো, চলেন। চলেন আমার বাসায় চলেন। আহেন। টাকাটা কি করা লাগবে? আসেন আপা, আসেন আসেন আসেন। এই রে আমার বাড়ি, এইখানে থাকি। ও আসলে ঘটনা হয়েছে কি আপা, দেখেই তো বুঝতে পারতেছেন আমার একটু টাকা পয়সা আছে, কিন্তু কি খরচের ব্যাপারও তো আছে। ওই বড় বড় অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু না আমার এই মাজার ব্যাপারটা না ভালো হয়। বুঝছি বুঝছি, পোশাকে আশাকে তো ভদ্রলোকই মনে হইতাছে, কিন্তু মনের ভিতরে কোনো সমস্যা। যাই হোক চলেন যাই, যা যা করার লাগে করে নিতেছি। আরে না না, মনের ভিতরে কোনো সমস্যাই নেই, আমার ওষুধটা ভালো হইলি হইল। ওই যে ওষুধ কেমনে সারার লাগে এই পদ্ধতি আমার জানা আছে, লন ঢুকেন। আসেন আপা, বসেন। কত দিনের পুরানো ব্যথা, ব্যথাটা তো সারাই মুখ ভালো হইব। কি হইলো? হ্যাঁ কি ভাবতেছেন? না না, কিছু ভাবতেছি না, ওই ব্যথা কোন সিস্টেমে করলে ব্যথাটা যাইব তাই ভাবতেছি। শুয়ে পড়েন আপনি। শুয়ে পড়বো? শুইলে হইব? একেবারে মাথাটা একটু একটু দেখ। আপনি ও বোধে শুয়ে পড়েন খালি। শুধু শুয়ে পড়েন খালি। মাঝামটা আমি সারাই দিতেছি। কি হয়েছে ভাই? আপা আপনার হাতে কি জাদু মন্ত্র আছে নাকি? কে ভাই কে? এই যে আমার পুরানো ব্যথাটা ভালো হয়ে গেছে না? এত তাড়াতাড়ি? কোন কি ভাই? সত্যি কইতাছি, এত তাড়াতাড়ি ব্যথা ভালো হয়ে গেছে না? যাক, কিন্তু আপা ব্যথা তো একটা ভালো করছেন, কিন্তু ব্যথা তো আরেকটা শুরু হয়ে গেছে না। আবার কোন ব্যথা শুরু হয়ে গেল ভাই? এই যে ওই দিকে মনের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে না। আপনার কাছে কি কোনো ওষুধ নেই মনের ব্যথাটা ভালো করা? ভাই মনের ব্যথা সারানোর মতো তো ওষুধ আমার কাছে নাই ভাই। আপা যে কি কর না, আরে আছে, সবই আছে আপনার কাছে, সবই আছে। আপনি যত টাকা পয়সা চান আমি দিব, কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনের ব্যথাটা একটু ভালো করে দিন। ঠিক আছে, যখন এত করে কইতাছেন আর একজনের মনের খায়েশ পুরা করাটা আমাদের জন্য কর্তব্য, যাই হোক তাহলে একটা কাজ করেন, আপনি শুয়ে পড়েন, আপনার মনের ব্যথাটা আমি সারাই দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভিতরে কত
ব্যথা জমছে আপনি মাজার ব্যথার লোকে যে মনের ব্যথা আপনি জমছে কোনো সময় সারানোর চেষ্টা করছিলেন ভাই? কেমনে চেষ্টা করবো? আপনার মতো সুন্দরী তো আমার পাই না, দেখে না আমার মাথা ব্যথাও শুরু হয়ে গেছে। আপনি চোখটা বন্ধ করেন, বুঝেন না? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আমি আর একটু কাছে আছি। আচ্ছা ঠিক আছে, ভালোই লাগতেছে আমার। ভালো লাগতেছে না? কি হলো ভাই? ভাই মনের কথা সারাইলেন না ভাই? এত তাড়াতাড়ি শেষ, সব শেষ? মনের কথা সারাইবো, যা মনের কথা সারা শুয়ে শুয়ে আমার কেমন সেরা লাগছে। আমার আর কোনো দরকার নেই, খালি এত দাম দেওয়া ভালো করে সারাই দিছি। কত বোকা পাইছেন বাইক জানি রে। হ্যাঁ গেল কই? হ্যাঁ বাইদানি গেল কই? পকেট খাই, আমার মোবাইল গেল কই? তার মানে আমার টাকাও নিয়ে গেল। এটা কি হইল? কি হলো এটা? আমার মোবাইল, টাকা তো সব নিয়ে গেল। বড় বাসা বসে গেছি, মাত্র তো অজ্ঞান করছে। আমার যে মাইরা ফালায় না, এটাই আমার ভাগ্য ভালো। কি বড় ভুলটাই না করছিলাম, বাইরের থেকে মাইয়া মানুষ নিয়ে রুমের ভিতরে। না না, আমার অনেক বড় ভুল হয়েছে, এই যে আমি কানে ধরছি। আমি আর কোনোদিন এরকম ভুল করব না। আর ভাইরা আপনারাও সাবধান হয়ে যান, বাইরের থেকে না যায় না বুঝা কোনো মাইয়া মানুষ নিয়ে রুমের ভিতরে ঢুকেন না। আচ্ছা আসো, এই বসো। আসলে কি আমার দাঁতের কোনো সমস্যা ঠিক আছে। আমি তোমারে যখন প্রথম দেখছি না, ওই সময় তোমারে আমার খুব ভালো লাগছে। ও তাহলে আপনি এই কামের জন্য আনছেন আমারে? হ্যাঁ, এই কামের জন্য আনছি। তো কয় টাকা দিবেন? টাকা পয়সার কোনো সমস্যা নেই, আমার কাছে অনেক টাকা আছে, টাকার চিন্তা করা লাগবে না। তাও তো বললেন কয় টাকা দিবেন? তুমি কত নিবে বলো? আমি 2000 টাকা নিব। আচ্ছা, তোমাকে 2000 টাকাই দেওয়া হবে। টাকা তো আছে? টাকা অবশ্যই আছে। তাহলে আর দেরি করে লাগবি, কারণ পাঠাই দিছে, আবার কখন যাতে দেরি করে লাগে। হ্যাঁ ঠিক আছে। আর এই কথা আবার বলা যাব না। আরে না, এই কথা কি বলা যায়? মানুষের ব্যাপার স্যাপার। একটু মান সম্মানের বিষয় আছে না, আমারও তো একটা মান সম্মানের বিষয় আছে, অবশ্যই। বুঝো না? টাকা কো, টাকা দেন। টাকা দিতেছি। এই যে, যাও, কেউ জিজ্ঞাসা করলে কিছু বলবো না, ঠিক আছে? ঠিক আছে, তো আমি এখন যাই। হ্যাঁ যাও, যাও। আচ্ছা। মাইয়াটা সেই কখন গেল, এখনো আইতাছে না, কি করে? ওই এই যে আম্মু, আমি এসে বসছি। তুই
এতক্ষণ ধরে কি করছস রে? হ্যাঁ? আম্মু টাকা নিয়েছি 2000 ধরো তোমার কাছে রাখো 2000 টাকা নিয়েছি 2000 টাকা। তুই কি করছস তুই 2000 টাকা দিয়ে? কি কাম করছস? তুমি না কইছো যে কাম করবার কই ওইটাই করবি তাও টাকা 2000 না তুমি কইছো টাকা নিয়ে আইবি এটা কইছো আমি 2000 টাকা নিয়ে আইছি এতক্ষণ ধইরা এই 2000 টাকা কি কাম করছস তুই? তুমি কইছো হলো খালি টাকা নিয়ে এলি যেটা করবার কই ওইটাই করবি আমি সেটাই করছি তুই সব শেষ করে দিয়েছস? না তোরে দিয়ে ব্যবসা হইব না। আমি 20,000 টাকা নিয়েছি তাও কিছু করি নাই গা, আর তুই 2000 টাকার লেগা তোর সর্বস্ব বিক্রি করে দিছস। হায় রে হায় রে হায়, এই মেয়ালে ব্যবসা করুন যাইবো? তোরে আর আনন্দ যাইব না। তুই এটা কি করলি? তোর আমি কইছি তোর সবকিছু শেষ করে পরে তোর টাকা আনতে। আমিও তো গেছি যাইয়া 20,000 টাকা লইছি, এই যে দেখ ঝোলাটা ভরা। আর তুই কি কমো আমি? না তোরে নিয়ে আর পারি না, তোরে নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করার লাগবো না। চল তুই আর এরপরের থেকে আমার লোকে আহিস না, তুই বাইতেই থাকিস। আচ্ছা তোর তো ব্যবসা হইব না। 2000 টাকার লেগে সব শেষ করে দিছে। আট